নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 বাংলার যে সমস্ত সেটগুলো রয়েছে বা পেজগুলো রয়েছে, সেই পেজগুলির মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরবো 192 নম্বর পেজ, 205 নম্বর পেজ এবং 216 নম্বর পেজের যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে, সেই এমসিকিউ প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করব। এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান করার পর আমি এসিকিউ প্রশ্ন নিয়ে আসবো তোমাদের সামনে। অলরেডি আমি তোমাদের সামনে তুলে ধরেছি 9 থেকে 179 নম্বর পেজ পর্যন্ত বাংলার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো অলরেডি ছেড়ে দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও, এবং সঙ্গে ভিডিওটি তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। আমি তোমাদের সামনে প্রথমে তুলে দিচ্ছি 192 নম্বর পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি। লক্ষ্য করো। প্রথমে রয়েছে টুনুর মা যা স্বাস্থ্য তাতে একবেলা খেয়ে টিকতে পারবে। অপশান ক্ষয়ে 15 থেকে 20 দিন। 2 নম্বর প্রশ্ন, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো। অপশান ক্ষয়ে মেজ বউয়ের কাজ। 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ গল্পে মাঠ পেরিয়ে নদীর দূরত্ব। অপশান কয়ে 2 মাইল। 4 নম্বর প্রশ্ন, মারা যাওয়ার সময় বুড়িকে কলমা পড়তে শুনেছিলেন। অপশান গয়ে মোল্লা সাহেব। 5 নম্বর প্রশ্ন, কোন বারে বাদলা লাগলে 7 দিন থাকবে। অপশান কয়ে শনিবারে। 6 নম্বর প্রশ্ন, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার সঙ্গে তুলনীয়। অপশান ঘয়ে দেশ আলীদের জ্বালানো আগুনের রং। 7 নম্বর প্রশ্ন, অলস সূর্য ছবি আঁকে। অপশান ঘয়ে সন্ধ্যার জলস্রোতে। 8 নম্বর প্রশ্ন, শহরের অসুখ হল। অপশান গয়ে সবুজ ধ্বংস করা। 9 নম্বর প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে। অপশান ক্ষয়ে ক্রোধ। 10-এর দাগে, এই কি রবীন্দ্রনাথের গান, কি পারমিশন দেবে। রবীন্দ্রনাথের গানের অনুমতি কোথা থেকে পাওয়া হতো। অপশান গয়ে রবীন্দ্র ভারতী থেকে। অথবা 11 নম্বর প্রশ্ন, আহত মেয়েটির পিঠে হাত দিয়ে কে হাত দেন। অপশান কয়ে অমর। তারপরে 12 নম্বর প্রশ্ন, রজনীকান্তবাবু রামব্রিজকে বকশিস দিয়েছিলেন। অপশান কয়ে 3 টাকা। অথবা 13 নম্বর প্রশ্ন, আজ সারারাত্রি ঘুমাবো না কথাগুলি বলেছিল। অপশান গয়ে সুজা। তারপরে হচ্ছে 14 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। অপশান গয়ে আটলান্টিসে। অথবা 15 নম্বর প্রশ্ন, সাকা হলে রাতে শুতে হতো। অপশান ক্ষয়ে মেঝেতে। 16 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেন। অপশান কয়ে নন্দলাল বসু। 17 নম্বর প্রশ্ন, চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। অপশান ক্ষয়ে 1 জুলাই। তারপর 18 নম্বর প্রশ্ন, জারি শব্দের অর্থ হল। অপশান গয়ে ক্রন্দন। 19 নম্বর প্রশ্ন, কাবুকি থিয়েটার কোন দেশের। অপশান গয়ে জাপান। অথবা 20 নম্বর প্রশ্ন, অদৃষ্ট তো মানেন আপনি সংলাপটির বক্তাকে। অপশান ক্ষয়ে কালীনাথ সেন। এরপরে 21 নম্বর প্রশ্ন, বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হল। অপশান ক্ষয়ে 7টি। 23 নম্বর প্রশ্ন, ফোন শব্দটি। অপশান ক্ষয়ে ক্লিপিংসের উদাহরণ। এবার আমি 205 নম্বর পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। লক্ষ্য করো। প্রথমে রয়েছে, দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। এখানে যার কথা বলা হয়েছে সে হলো অপশান ক্ষয়ে মৃত্যুঞ্জয়। 2 নম্বর প্রশ্ন, খুবই অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি হলো। অপশান ঘয়ে বড় পিসিমার বিয়ে হয়নি। 3 নম্বর প্রশ্ন, সেটাই সবাইকে অবাক করেছিল। যা অবাক করেছিল। অপশান গয়ে দুর্যোগে বেঁচে পড়তে হেঁটে আসার ক্ষমতা। 4 নম্বর প্রশ্ন, মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে একথা বলার কারণ। অপশান ঘয়ে গ্রামে বিদ্যুৎ নেই।
5 নম্বর প্রশ্ন, কি উৎসবকে বড় উতলা করে? অপশান কয়ে ফুটন্ত ভাতের গন্ধ। 6 নম্বর প্রশ্ন, সকল দেনা শোধ করে দিতে কবি দেনা শোধ করবেন কিভাবে? অপশান কয়ে মৃত্যুর মধ্য দিয়ে। তারপরে রয়েছে 7 নম্বর প্রশ্ন, উষ্ণ লাল রংটি ছিল? অপশান গয়ে হরিণের মাংসের। 8 নম্বর প্রশ্ন, মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশান গয়ে কয়েকটি কবিতা। 9 নম্বর প্রশ্ন, শহরের অসুখ কথাটির তাৎপর্য হল? অপশান ঘয়ে সর্বগ্রাসী নগরায়ন। 10 নম্বর প্রশ্ন, সংস্কৃত পৌরাণী মা ব্রূয়াৎ সত্যম অপ্রিয়ম বক্তাকে? অপশান কয়ে শম্ভু। 11 নম্বর প্রশ্ন, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি, এই প্যাঁচ হলো? অপশান গয়ে ভঙ্গি নির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ। 12 নম্বর প্রশ্ন, রজনীকান্ত চুলে কলপ লাগান? অপশান গয়ে প্রত্যহ হাফ সিসি। অথবা 13 নম্বর প্রশ্ন, রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? অপশান কয়ে বক্তিয়ার। তারপরে 14 নম্বর প্রশ্ন, বেরটোল্ড ব্রেখট হলেন একজন? অপশান ক্ষয়ে জার্মান কবি। অথবা 15 নম্বর প্রশ্ন, সাকা কথার অর্থ কি? অপশান ঘয়ে মহৎ আদর্শের জন্য আত্মবলিদান। তারপরে 16 নম্বর প্রশ্ন, বহু সরিতা বিষয়টিকে প্রতিষ্ঠা করেছেন? অপশান ক্ষয়ে মিখাইল বাখতিন। 17 নম্বর প্রশ্ন, প্রকৃতি এবং প্রত্যয় মিলে যে ব্যাপার সেটাকে বলা হয়? অপশান কয়ে প্রাত্যপদিক বা স্টেম। 18 নম্বর প্রশ্ন, বোম্বে ইউথ কয়ার প্রতিষ্ঠা করেন? অপশান ঘয়ে সলিল চৌধুরী। 19 নম্বর প্রশ্ন, রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন? অপশান কয়ে এখানে আইনস্টাইন নয়, উত্তরটি হবে আইজেনস্টাইন। লক্ষ্য করো, এই যে উত্তরটি হবে আইজেনস্টাইন। বুঝতে পেরেছ? এরপরে রয়েছে 20 নম্বর প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ? অপশান কয়ে রিজিয়া। 21 নম্বর প্রশ্ন, নীরদ সি চৌধুরীর বিখ্যাত অটোবায়োগ্রাফি অব ম্যান অ্যান্ড আননোন ইন্ডিয়া গ্রন্থে কার কথা বলা হয়েছে? অপশান কয়ে মহেন্দ্র চন্দ্র নন্দীর কথা বলা হয়েছে। 22 নম্বর প্রশ্ন, এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে সর্বপ্রথম এভারেস্টে আরোহণ করেন? অপশান গয়ে 1953 খ্রিস্টাব্দে। এবার আমি 216 নম্বর পেজের বাংলার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, দৌড়তে বাধ্য হয় কারা? দৌড়তে বাধ্য হয়? অপশান ক্ষয়ে কীর্তন দল। 2 নম্বর প্রশ্ন, সারবন্দি ছড়াদ হবে কোথায়? অপশান কয়ে নদীর পাড়ে। 3 নম্বর প্রশ্ন, হাল ছেড়ে দিতে হয় কাকে? অপশান কয়ে নিখিলকে। 4 নম্বর প্রশ্ন, যারা লাইন দিয়ে বসে কখন থেকে লাইন দিয়ে বসে? অপশান গয়ে ভোর 4টে থেকে। 5 নম্বর প্রশ্ন, সবে বাস থেকে নেমেছেন কে নেমেছেন? অপশান কয়ে ভট্টাচার্য মশাই। তারপরে 6 নম্বর প্রশ্ন, রূপনারায়ণের কুলে বলতে কবি বুঝিয়েছেন? অপশান ঘয়ে রূপময় পৃথিবীকে। 7 নম্বর প্রশ্ন, ভোরের জন্য অপেক্ষা করছিল? অপশান ক্ষয়ে সুন্দর বাদামি হরিণ। 8 নম্বর প্রশ্ন, মহুয়ার দেশের সকাল? অপশান ঘয়ে শিশিরে ভেজা সবুজ। 9 নম্বর প্রশ্ন, শহরের অসুখ আসলে? অপশান ঘয়ে সর্বগ্রাসী নগরায়ন। 10 নম্বর প্রশ্ন, খাজনার খাতা খুলে স্টেজের দরজায় হাজির কে হাজির? অপশান গয়ে সরকারের পেয়াদা। অথবা 11 নম্বর প্রশ্ন, মঞ্চের মাঝখানে উল্টানো ছিল? অপশান ঘয়ে একটি টুল। 12 নম্বর প্রশ্ন, তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি কার হাতে? অপশান ক্ষয়ে রজনীর হাতে। অথবা 13 নম্বর প্রশ্ন, এর নাম হওয়া উচিত? অপশান ক্ষয়ে অভাব নাটক। 14 নম্বর প্রশ্ন, শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে? অপশান ক্ষয়ে রাস্তায় মাঠে ঘাটে। অথবা 15 নম্বর প্রশ্ন, সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোন বিশেষত্ব নেই? কেবল সার্জেন্টের একটি। অপশান ঘয়ে ক্রস বেল্ট থাকে। 16 নম্বর প্রশ্ন, কেঁদেছিল খুব কে কেঁদেছিল?
অপশান গয়ে ফিলিপ। 17 নম্বর প্রশ্ন, আমার মাথার কাছে এসে থেমেছে, কি থেমেছে? অপশান খয়ে ট্রেন। এরপরে 18 নম্বর প্রশ্ন, বাংলা গজল রচনার পথিকৃৎ হলেন? অপশান খয়ে অতুল প্রসাদ সেন। 19 নম্বর প্রশ্ন, 12টি কাকের ছবির অ্যালবামটির নাম? অপশান কয়ে 12 ইঙ্ক স্কেচেস। 20 নম্বর প্রশ্ন, ব্রতচারীর উদ্ভাবক হলেন? অপশান ঘয়ে গুরু সদয় দত্ত। 21 নম্বর প্রশ্ন, প্রথম আধুনিক থিসরাস হল? অপশান খয়ে রজেটের থিসরাস। 22 নম্বর প্রশ্ন অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রশ্ন, টেলিফোন থেকে ফোন কথাটি হলো? অপশান ঘয়ে ক্লিপিংসের উদাহরণ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।